হ্যালো এসএসসি 26। আজকে হচ্ছে তোমাদের মাঝে যে সিকিউব সলভ ক্লাস হচ্ছে। আজকে সাধারণ গণিতের ত্রিকোণমিতি থেকে জাস্ট একটা অঙ্ক দিয়েছি, এর সলভ দেখো। এখন এখানে উদ্দীপকে দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর সি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং এর ট্যান বি সমান হচ্ছে √3। আমাকে ক নম্বরে বলেছে যে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে জাস্ট একটু দেখো তো যে আমার এখানে জাস্ট ক নম্বরে বলছে যে এ বি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আর আমি যদি একটা ত্রিভুজ দেখি, জাস্ট এ বি সি একটা ত্রিভুজ, এটা মনে করি যে একটা এবিসি ত্রিভুজ, আর বলেছে যে সি কোণটা সমান 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা হচ্ছে সি কোণ, আর এটা হচ্ছে বি কোণ, আর এটা হচ্ছে এ কোণ। এখন একটু খেয়াল করো যে আমার এইখানে বলেছে যে ট্যান বি সমান হচ্ছে √3, তাহলে ট্যান বি অবশ্যই থিটা কোণ হচ্ছে এটা। আর আমরা ট্যানের ক্ষেত্রে কি জানি, ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখন ওইখানে কি দেওয়া আছে যে ট্যান বি সমান হচ্ছে √3, তাহলে ট্যান সমান আমরা জানি হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে এখন এখানে যেহেতু হচ্ছে √3, তাহলে √3 নিচে আমরা সর্বদা কি জানি যে একটা 1 থাকে, তাহলে √3/1। আর এখানে একটু খেয়াল করো তো যে লম্ব সমান আমাদের কি দেওয়া আছে, লম্ব সমান হচ্ছে এসি। তাহলে এখন সেটা এখানে জাস্ট লিখে দিবা যে এসি, আর হচ্ছে ভূমি সমান বিসি সমান হচ্ছে √3 আর হচ্ছে অন। তাহলে এখন এখানে আমি লম্ব সমান কি পাইলাম, √3, তাহলে এটা হচ্ছে √3। আর বিসি অর্থাৎ ভূমি সমান কি পেলাম, অন। আমার এখানে বলেছে যে এ বির মান নির্ণয় করতে। এখন আমি যদি এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, পিথাগোরাসের উপপাদ্য যদি এখানে প্রয়োগ করি, উপপাদ্য প্রয়োগ করলে পাই অতিভুজ স্কয়ার। তার মানে হচ্ছে এস এ বি স্কয়ার, অর্থাৎ এ বি স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। আমি যেহেতু এ বির মান বের করবো, তাহলে এ বি সমান এসির মানটা এখানে জাস্ট বসাই দিবা। এসির মান আমরা কি জানি, √3, তার মানে হচ্ছে √3 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে বিসির মান অন এর হোল স্কয়ার, তাহলে এখানে থাকছে হচ্ছে 3 প্লাস অন যার মান হচ্ছে 2। তাহলে আমি বিসির মান কি পেয়েছি, 2। আমার ক নম্বরে বলেছিল যে এ বির মান নির্ণয় করতে, তো এ বি সমান অথবা এ বি সমান 2, এটা হচ্ছে আমার উত্তর ক নম্বরে। এখন খ নম্বরে কি বলেছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, তার মানে আমাকে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে কট এ প্লাস ট্যান বি ভাগ কট বি প্লাস ট্যান এ সমান হচ্ছে কট এ এবং ট্যান বি। তাহলে একটু খেয়াল করো, আমরা তো হচ্ছে ক থেকে একটা মান পেয়েছিলাম, এ বির মানটা পেয়েছিলাম 2। আর পুরো একটা ত্রিভুজ আমরা জানি যে এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, মানে উদ্দীপকে দেওয়া আছে। এখন জাস্ট একটু লক্ষ্য করো, আমরা যদি এ এবং বি এর মানটা বের করতে পারি, এ এবং বি এর মানটা ওখানে বসাই দিই, অর্থাৎ এটা বাম পক্ষ এবং ওটা যদি ডান পক্ষ হিসাব করি, তাহলে কিন্তু আমরা প্রমাণ করতে পারতেছি। তাহলে এখন আমাদের মূলত কাজ হচ্ছে এ এবং বি এর মান বের করা। তাহলে একটু খেয়াল করো যে ত্রিভুজ এই যে এ সি বি অর্থাৎ এ বি সি এর ক্ষেত্রে আমি যদি ট্যান বি এর লক্ষ্য করি, অর্থাৎ ট্যান বি সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, অর্থাৎ √3/1, ওয়ান দিলে হচ্ছে না দিলে হচ্ছে। এখন ট্যান বি সমান আমরা ট্যান কত ডিগ্রির মান, √3 জানি, ট্যান 60 ডিগ্রির মান। তাহলে এখন এখান থেকে যদি আমি ট্যান উঠাই দেয়, তাহলে বি কোণের মান আমি কত পাচ্ছি, 60 ডিগ্রি। এখন আমি বি কোণের মানটা পেয়ে গিয়েছি। এখন আমাকে বের করতে হবে এ কোণের মান। আর যখন থিটা হচ্ছে এ ধরবো, অর্থাৎ এটা কিন্তু থিটা ছিল, তার জন্য সোজা দাগ দিলে দেখো লম্ব এটা হয়েছিল আর ভূমি এটা হয়েছিল। আর এখন থিটা যদি আমি এ এ কল্পনা করি, তাহলে এর লম্ব হচ্ছে কোনটা, এই যে বিসি, আর ভূমি হচ্ছে এসি। আবার দেখো তো ত্রিভুজ এ বি সি এর আহ এখনো ট্যান নাও, তাহলে ট্যান এ সমান এর লম্ব বাই ভূমি, তার মানে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এসি ভাগ এসি। এখন জাস্ট একটু খেয়াল করো যে ট্যান √এ কোণ সমান বিসির মান আমরা অন জানি আর এসির মান হচ্ছে √3। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে অন ভাগ √3, তাহলে উভয় সাইড থেকে ট্যান ট্যান উঠে যায়, তাহলে এ কোণের মান আমি কত পাচ্ছি, 30 ডিগ্রি।
তাহলে এখন একটু খেয়াল করো যে আমি এর মান এবং বির মান পেয়ে গেছি। তাহলে এখন বাম পক্ষে লেফট হ্যান্ড সাইডের যে মানটা ছিল কি আছে যে এখানে কট এ প্লাস হচ্ছে ট্যান বি ভাগ কট বি প্লাস হচ্ছে ট্যান এ। তাহলে জাস্ট এখানে তোমরা মানগুলো বসাই দিব। তাহলে কট এ অর্থাৎ কট এ, কট এর মান আমরা পেয়েছি 30 ডিগ্রি প্লাস ট্যান বির মান পেয়েছি হচ্ছে 60 ডিগ্রি, কট বির মান পেয়েছি হচ্ছে 60 ডিগ্রি প্লাস ট্যান এর মান পেয়েছি হচ্ছে 30 ডিগ্রি। তো একটু লক্ষ্য করো যে ট্যানের বিপরীত কি আমরা কট জানি, অর্থাৎ আমরা এমনটা লিখতে পারি না যে ট্যান এ সমান হচ্ছে 1/cot এ। তার মানে ট্যানের যে মানটা পাবো সেটাকে যদি আমি উল্টা করে দেয় তাহলে কট এর মান পাবো। এখন আমরা ট্যান 30 ডিগ্রির মান কত জানি, 1/√3। 1/√3 কে যদি উল্টায় দেয় তাহলে এখানে কি হচ্ছে, উপরে 1/√3 কে উল্টায় দিলে জাস্ট √3 থেকে যায়, এটা হচ্ছে কট 30 ডিগ্রির মান। প্লাস ট্যান 30 ডিগ্রি 60 ডিগ্রির মান আমরা কত জানি, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখানে আবার কি কট 60 ডিগ্রির মান, তার মানে আমাকে ট্যান 60 ডিগ্রিকে উল্টাই দিতে হবে, তাহলে সেটা হচ্ছে 1/√3 প্লাস হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান আমরা কত জানি 1/√3। তাহলে উপরে হচ্ছে 2√3 আর নিচে হচ্ছে যদি √3 কমন নেওয়া হয় তাহলে এখানে থেকে যাচ্ছে 2। এটা আর গুণন করে দিলে 2/√3 ভাগ অন গুণ হচ্ছে √3/2, এটা কেটে যায়, √3 গুণ করলে একটা 3। এটা পেলাম হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান। এখন যদি আমি রাইট হ্যান্ড সাইডটা বের করতে যাই তাহলে কি হচ্ছে একটু লক্ষ্য করো। রাইট হ্যান্ড সাইডে হচ্ছে দেওয়া আছে যে কট এ আর হচ্ছে ট্যান বি, অর্থাৎ কট এ আর হচ্ছে ট্যান বি। তাহলে কট এ সমান আমরা কি লিখতে পারি যে 1/tan a ইন্টু এখানে ট্যান বি। তাহলে দেখো তো 1/tan এর মান আমরা এ বলতে কি জানি যে 30 ডিগ্রি, তার মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি ইন্টু ট্যান বি মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি। তাহলে আমরা কি জানি এটা 1/√3 এর মান, আর এর মান হচ্ছে জাস্ট √3। তাহলে এখন এখানে কি থেকে যাচ্ছে যে √3 ইন্টু √3 যার মান হচ্ছে 3। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাকে বলেছিল প্রমাণ করতে, তাহলে প্রুভড। বি সমান অর্থাৎ বির মানটা কিন্তু আমরা খ থেকে পেয়েছিলাম 60 ডিগ্রি, বি সমান m+n এবং এ সমান যদি m-n হলে এম ও এন এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে একটু লক্ষ্য করো যে এখানে লিখবা যে খ থেকে পাই বি সমান 60 ডিগ্রি আর এ সমান 30 ডিগ্রি। তাহলে প্রথমটা যদি দেখি বি সমান m+n, তার মানে হচ্ছে 60 ডিগ্রি সমান m+n, এটাকে আমি 1 নম্বর দিব। আরেকটা হচ্ছে এ সমান m-n, তার এম হচ্ছে 30 ডিগ্রি সমান হচ্ছে m-n, এটা হচ্ছে 2 নম্বর। ব্যাস, এখন আমার জাস্ট এ এবং মানে এম এবং এন এর মানটা বের করতে বলছে, তাহলে 1 এবং 2 প্রথমে যোগ করো, 1 ও 2 যোগ করে পাই। এখন এখান থেকে যদি আমি যোগ করি তাহলে কি হচ্ছে দেখো তো, যে m+n সমান হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে m-n সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে n n কেটে যায়, 2m সমান 90 ডিগ্রি। তাহলে m সমান হচ্ছে 90 ডিগ্রি ভাগ 2 সমান হচ্ছে 45 ডিগ্রি। m এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই দাও, তাহলে এখানে লিখবা যে m এর মান 1 নং-এ বসাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি আছে যে 60 ডিগ্রি সমান হচ্ছে m+n, তার মানে হচ্ছে 60 ডিগ্রি সমান 45 ডিগ্রি প্লাস হচ্ছে n। তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান হচ্ছে n। তো একটু লক্ষ্য করো যে এখানে কত হচ্ছে 50 ডিগ্রি সমান n। তাহলে অতএব m এবং n এর মান আমরা কত পেলাম, 45 ডিগ্রি এবং 50 ডিগ্রি। জাস্ট এটা হচ্ছে কি আমার গ নম্বরের উত্তর।